রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। জগন্নাথ দেবের অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় জগন্নাথ। এই পর্বের বিজয়ী হলো 2025 সালে 1432 বঙ্গাব্দে জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা। পূর্ণাঙ্গ সময়সূচি: উল্টো রথযাত্রার পূর্ণতিথিতে তুলসী পাতা দিয়ে করুন এই সহজ কাজগুলি। জগন্নাথ দেবের কৃপা সহজে লাভ করতে পারবেন। জীবনে আসবে অর্থ, সুখ, সৌভাগ্য। উল্টো রথযাত্রার দিন ভুলেও খাবেন না এই 5টি খাবার। কোন 5টি খাবার সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর ধার্মিক করে নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। রীতি অনুসারে উল্টো রথের দিন মাসির বাড়ি থেকে নিজের বাড়ি রওনা দেয় জগন্নাথ দেব। ক্যালেন্ডার অনুযায়ী আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় রথযাত্রা উৎসব। ঠিক 8 দিন পর অর্থাৎ 9 দিনের মাথায় দশমী তিথিতে উল্টো রথযাত্রা পালিত হয়। পুরী জগন্নাথ দেবের মন্দির থেকে গুন্ডিচা মন্দিরে 3টি রথ নিয়ে যাত্রা শুরু করেন। সঙ্গে থাকে 2 ভাই বোন বলরাম ও সুভদ্রা। উল্টো রথযাত্রা উৎসবের মধ্যে দিয়ে শেষ হয়। এই পবিত্র ও বিখ্যাত উৎসব রথযাত্রা জগন্নাথ দেবের সজ্জা রথযাত্রা এবং উল্টো রথযাত্রার মধ্যবর্তী সময়কালকে বলা হয় অত্যন্ত পবিত্র ও পুণ্যদায়ী। সোজা রথ থেকে উল্টো রথযাত্রার মধ্যে এবং উল্টো রথের তিথিতে তুলসী গাছ ও তুলসী পাতা দিয়ে কিছু কাজ করলে সংসারে সব বাধা বিপত্তি বিঘ্ন কেটে অর্থ সম্পদ ও শ্রী সৌভাগ্য লাভ করা যায়। উল্টো রথযাত্রা তিথিতে জগন্নাথ দেবকে নিবেদন করুন 108টি তুলসী পাতা দিয়ে তুলসী পাতার মালা। তবে তুলসী পাতার মালা নিজের হাতে তৈরি করতে হবে। 108টি তুলসী পাতা নিজের হাতে বুনে তারপর জগন্নাথ দেব, বলরাম এবং মাতা সুভদ্রা দেবীর গলাতে পরাতে হবে। তুলসী পাতাগুলিকে ছেদ করে মালা গাঁথলে হবে না। তুলসী পাতার বিন্দুগুলিকে একসঙ্গে বেঁধে মালা গেঁথে দিতে হবে। যদি আপনার বাড়িতে অর্থের অভাব হয় এবং বাড়িতে জমানো পুঁজি ধীরে ধীরে কমতে থাকে তবে উল্টো রথযাত্রার দিন বাড়িতে একটি তুলসী গাছ নিয়ে আসুন এবং সেই তুলসী গাছ বাড়িতে প্রতিষ্ঠা করুন। প্রতিদিন সকাল সন্ধ্যায় এই তুলসী গাছের তলায় ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। রবিবার ঘিয়ের প্রদীপ দেখাবেন না রথযাত্রার দিন। যদি আপনি করতে পারেন তাহলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাবেন। আপনার আর্থিক সংকট শীঘ্রই শেষ হয়ে যাবে। এর পাশাপাশি ঘরে পজিটিভ এনার্জি প্রবেশ করবে। যদি আপনার ব্যবসা ঠিকঠাক না চলে অথবা ব্যবসায় সমস্যা আসে তাহলে উল্টো রথযাত্রার দিন জগন্নাথ দেবের মূর্তির সামনে একটি ঘটিতে গঙ্গা জল ভরে রাখবেন। সেই ঘটির মধ্যে সেই জলের মধ্যে 5টি তুলসী পাতা ভিজিয়ে দেবেন। এই ঘটিটিকে জগন্নাথ দেবের উল্টো রথযাত্রার দিন পুজোর স্থানে রাখবেন। পরের দিন সকালে এই ঘটিটির জল প্রতিদিন আপনার ব্যবসার স্থানে ছড়িয়ে দেবেন। এর ফলে ব্যবসার ধীরে ধীরে মন্দার অভাব দূর হবে। যদি চাকরিতে কোনো সমস্যা হয় তাহলে উল্টো রথযাত্রার দিন নিতে হবে একটি সাদা কাপড় এবং 16টি তুলসী মঞ্জুরি নিয়ে সাদা কাপড়ে বেঁধে জগন্নাথ দেবের শ্রী চরণে অর্পণ করতে হবে। এরপর উল্টো রথযাত্রার পরের দিন সেই পুটুলিটিকে ঘরের কোনায় কোনায় বেঁধে রাখতে হবে। এমন করলে চাকরি ক্ষেত্রে উন্নতি আসবে। 2025 সালে 1432 বঙ্গাব্দে শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে 5ই জুলাই 2025 20 আষাঢ় 1432 শনিবার। স্মার্ত ও উৎকল মতে শ্রী শ্রী জগন্নাথ দেবের পুনঃরথযাত্রা উল্টো রথযাত্রা বহুদা যাত্রা উৎকল সন্ধ্যা 6টা 43 মধ্যে মনন্তরা গঙ্গা স্নান দান আদি। উল্টো রথযাত্রার দিন ভুলেও খাবেন না এই 5টি খাবার। উল্টো রথযাত্রার দিন কোনো রকমের তিতা জাতীয় খাবার খাওয়া উচিত নয়। অন্য দিন তিতা খেলেও কিন্তু এই দিন
উল্টো রথযাত্রার দিন তেতো খাবার মুখে নেওয়া উচিত নয়, যেমন উচ্ছে, করলা, নিম পাতা, কুলেখাড়া এই শাকগুলি সেই দিন খাওয়া একেবারেই উচিত নয়। উল্টো রথযাত্রার দিন খাওয়া যাবে না। পুঁই শাক কখনো রথযাত্রার দুদিন খাওয়া উচিত নয়। এই দিন কোনো রকমের নেশা জাতীয় দ্রব্য সেবন করা উচিত নয়। মদ, গাঁজা, সিগারেট এগুলো একদম খাবেন না উল্টো রথযাত্রার দিন। এমনকি কাউকে সেবন করতে দেখলে তাকেও বারণ করা উচিত। বর্জনীয় রথযাত্রার দুদিন অর্থাৎ রথযাত্রার দিন এবং উল্টো রথযাত্রার দিন আমিষ খাবার যেমন পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, ডিম একদমই খাওয়া উচিত নয়। রথের দিন কলমি শাক পর্যন্ত খাওয়া উচিত নয়। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।